আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার ফেসবুক পেজটা নতুন খুলে থাকেন সেক্ষেত্রে যখন আপনি পলিসি ইস্যুটা চেক করবেন সেখানে কিন্তু আপনি একটা পলিসি ইস্যু কিন্তু দেখতে পারবেন। সো ওই পলিসি ইস্যুটা কেন আসে, বা আপনি তো ভাবতে পারেন যে আমার ফেসবুক পেজে আমি একটা ভিডিও আপলোড করিনি, সেক্ষেত্রে কেন ফেসবুক টিম আমাকে এই পলিসি ইস্যুটা দিয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। সো যারা বিশেষ করে ফেসবুক পেজে নতুন ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এমন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখুন ফেসবুক পেজের পলিসি ইস্যু কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। সো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করলেন তখন কিন্তু একটা পলিসি ইস্যু কিন্তু দেখতে পারবেন। সো এখন তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করিনি, সেক্ষেত্রে কেন ফেসবুক টিম আমাকে এই পলিসি ইস্যুটা কেন দিয়েছে। সো এটা কিন্তু আজকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে, সো প্রথমে আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে পারেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবো না, আমি অন্য একটি ব্রাউজারে যাবো। সেটা কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু চেক করতে পারবেন। সো আমরা জাস্ট এখান থেকে আমি ব্রাউজারটাতে চলে যাচ্ছি। সো এখানে আমি টাইপ করে দেবো ফেসবুক। ওকে, সো এখানে কিন্তু আপনার আইডিটা লগ ইন করে দেবেন। আপনি যে ব্রাউজার দিয়ে যাবেন সেই ব্রাউজারে আপনার আইডিটাকে লগ ইন করে দিতে হবে। ওকে, সো আমি জাস্ট এখান থেকে ফেসবুক লিখে সার্চ করলাম। সো সার্চ করার পর আমি এখানে জাস্ট এখান থেকে ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে যাওয়ার পর এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু আগে থেকে কিন্তু মানে লগ ইন করা হয়েছে। সো আমি জাস্ট এখান থেকে টিরের যে মেনু রয়েছে সো এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কোনো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো, এবং ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে পলিসি ইস্যুটা দেখাবো। ওকে, সো আমি জাস্ট এখান থেকে পেজে যাবো। দেন এখান থেকে আমি একটা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা নাই এই আইডি দিয়ে। সো আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে গেট স্টার্টে যাবো। সো আমি এখান থেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি যদি এই পেজে যাই, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পেজে কিন্তু একটা ভিডিও নাই। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা যদি এখানে ভিডিও অপশনে যদি একটা ক্লিক করি, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ভিডিও কিন্তু নেই। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার মানে কিছু কিন্তু আসতেছে না। সো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পরে এখন আমি জাস্ট এখান থেকে আরেকটা ট্যাবে যাব, নিউ আরেকটা ট্যাবে যাব। সো ট্যাবে যাওয়ার পর এখানে আমি টাইপ করবো ক্রিয়েটর স্টুডিও। ওকে, সেইটা লিখে আপনারা টাইপ করে দিবেন ক্রিয়েটর স্টুডিও। ওকে, দেন আমরা এখান থেকে সার্চ করবো এটাকে। সো সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। সো আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমি ডেস্কটপ সাইটটাকে অন করে দিচ্ছি। যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেস্কটপ সাইটটাকে অন করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে অন করে দিলাম। সো অন করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে প্রথম যে লিঙ্কটা শো করবে অবশ্যই আপনাদেরকে এইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে কিন্তু প্রবেশ করে যাব। একটু লোড নিচ্ছে। ওকে ওকে সো আমরা কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে কিন্তু প্রবেশ করে ফেলছি, এবং এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে নাবিল ফেসবুক পেজটা কিন্তু এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এই আইডির আন্ডারে যদি আরও কোনো পেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো পেজ কিন্তু নেই। সো আমি জাস্ট এখান থেকে ভিউ অপশনে ক্লিক করলাম। সো ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে কিন্তু রয়েছে মনিটাইজেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পলিসি ইস্যু নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমরা এখান থেকে পলিসি ইস্যুটা চেক করে নিব, দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লোড নিচ্ছে। সো অবশ্যই আমরা একটু ওয়েট করবো। সো পলিসি ইস্যুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশনের ইস্যু কিন্তু একটা দিয়ে দিচ্ছে ফেসবুক টিম। সো আমরা এখন যদি একটু স্ক্রল করে যদি ডান দিকে আসি, সো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, মানে এখানে যে আমাদেরকে পলিসি ইস্যুটা দিয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে মানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করে আমরা কিন্তু একটা সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবো। বাট আমরা তো আমাদের ফেসবুক পেজে কোনো প্রকার ভুলও কিন্তু করিনি, আমরা কিন্তু ফেক ভিডিও বা অন্য কোনো কপিরাইট ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করিনি। আমরা মাত্র এই ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি, এবং ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে যখন আমরা পলিসি ইস্যুতে আসি
সেটা কিন্তু ফেসবুক টিম কিন্তু আমাদেরকে অটোমেটিকলি এখানে কিন্তু একটা মানে মনিটাইজেশন ইস্যু কিন্তু একটা দিয়ে দিছে। সো এটা কেন দিয়েছে, সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রেজেন্স নট ইস্টাবলিশ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন কিন্তু চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজের নামটা কিন্তু রয়েছে। সো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নাবিল হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দেন 30 ডেজ, মানে এইখানে কিন্তু আমাদের ফেসবুক পেজটা 30 দিনের জন্য মানে ফেসবুক টিমের কাছে ইস্টাবলিশে থাকবে। আর এটা কিন্তু ফেসবুক টিম থেকে কিন্তু এই ভায়োলেশনটা কিন্তু দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু 30 দিন পরে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যারা ভাবতেছেন যে আমাদের নতুন ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে কিন্তু ফেসবুক টিম এখানে মনিটাইজেশন ইস্যুটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, এটা কিন্তু 30 দিন পরে কিন্তু ফেসবুক টিম আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু অটোমেটিকলি কিন্তু রিমুভ করে দিবে। এখানে কিন্তু তারা মানে বলে দিচ্ছে যে 30 দিনের জন্য কিন্তু আপনার ফেসবুক পেজটা এস্টাবলিশে থাকবে, মানে তাদের আন্ডারে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে মনিটাইজেশন ইস্যুটা সেটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যারা আর বিশেষ করে নতুন ফেসবুক পেজ ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আর এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমার ফেসবুক পেজে তো 30 দিন উপরে হয়ে গেছে, এরপরে কিন্তু আমার ফেসবুক পেজ থেকে এই মনিটাইজেশন ইস্যুটা কিন্তু যাচ্ছে না। সো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে। সো আপনি চলো ওই ভিডিওটা দেখতে পারেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে। গুড বাই।